ঈদের নামাজের আগে ফিতরার চালটা ভাই এটা তো হাদিসে লেখা আছে। তা আলাদা করে কি যাও কেন? চাল আলাদা করে রাখবা কেন? তুমি কি কোনো খারাপ চাল দাও না নাকি? তুমি যে চাল খাও সেই চালই তো দেবো না। সেই চালাতে দেবো কেন? মানুষ এখন এই ফিতরাও দিতে চায় না। মানুষ এই যে ফিতরা নিয়ে যে কী ঝামেলা করে, মানুষ ফিতরা সব বাড়িতে দোয়া ধরি। আজগিরি আমি বাড়ি বাড়ি যাবো, সব কিরা ফিতরা দিতেছে কি না দিতেছে দেখ পোতাসে। আমার ভ্যাগনিটা যে কোন দিক গেল রকুন, এই রকুনের নিয়ে যাবো। রকুন 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 তোমার শুনে যাও দেন, শুনে যাও দিকে শু। মামা মামা কি খবর মামা? দেখতেছেন কেন? কোথায় যাবেন নাকি? মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? ওরে ওই সেই মসজিদ কমিটি আমার পাঠাইছে যে এই যে ফিতরা চাউল কিরা দেয় 27 রোজার মধ্যে চাউল সব জমা দিতে হবে। এখন তোমার চাউলটা কি তুমি দিতে হ্যাঁ, আমার চাউলটা আমি রেডি করে রাখেছি, আমি কালকেরই পৌঁছে দেবো না মসজিদে। ও তাহলে তো ঠিক আছে। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে এই তোমার ওই যে ঈদের নামাজের আগে ফিতরার চালটা ভাই এটা তো হাদিসে লেখা আছে যে ঈদের নামাজের আগে ফিতরা দিতে কারণ হবে। অনেক গরিব মানুষ আছে, তাদেরকে রান্না হয় না চাইলেই, তাই চালটা যদি আমরা নামাজের আগে দিতে পারি তাহলে আমাদের সাথে তারাও দূর খাতি পারে। কথা বুঝছো? চলুন তোমাদের বাড়ির পাশে আর কার বাড়ি আছে দেখি। ওই কাদেরের বাড়ি আছে, কাদেরের বাড়ি একটু চলেন যাই, তাহলে ওকে থেকে করি। এই গতবার কিন্তু চাল দিলো একজন, খুদ দিলো সব। এটাতে কিটা দিয়েছে আমি এখনো কিন্তু ধরতে পারছি, কিন্তু এটা ধরতে হবে আমাকে। কাদের ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ওই আমরা আইছি মসজিদে। হ্যাঁ, এখনো তো পর্যন্ত মসজিদে কোনো ফিতরার চাল জমা হয়নি। তা ওই তোমার বলছি যে ওই 27 রোজার আগে ওই ফিতরার চালটা জমা দেবা। রাখেছি, দুটো চাল রাখেছি। আর 10 কেজি 15 কেজি চাল দিয়ে 7 জন লোক আমার, তো 15 কেজি চাল তো আমি দুটো তো 5 কেজি রাখেছি, আর 10 কেজি মজুদ দাস পান আমি। তা আলাদা করে কি যাও কেন? চাল আলাদা করে রাখবা কেন? তুমি কি কোনো খারাপ চাল দাও না নাকি? তুমি যে চাল খাও সেই চালই তো দেবো না। সেই চালাতে দেবো কেন? কেন আমি চাল রেখে দিই, যতদিন আলাদা করি। আলাদা করে মানে কি চাল একটু দেখে দিন, আমরা আলাদা করে রাখিস তো চাল। আলাদা করে দেখি কি চাল দেখে দিন। চাল দেখো দেখো, এই চাল আমি রেখে দিই। এই তোমার দুটো করে কিন্তু এই এখন মেবি দিলাম এখন। এই হাতের দেখ এই যে সমস্যা যে মামা চালি যে সমস্যা যে এই ভাগ্যিস আমরা এলাম। এই যে আসল ঘটনাতে তোমার বাড়িতে এই হ্যাঁ, গত বছর আমরা চালি প্রচুর পরিমাণে খুদালা চাল পাইছি। এই চাল যে কিরা দিয়েছে আমরা এখনো পর্যন্ত ধরতে পারিনি। আজকের এই বাড়িটি দেখলাম এই তাহলে তুমি এই ফিতরার চাল এই খুদ চাল দাও। আবার 15 জন 15 কেজি চাল, তো তুমি 10 কেজি চাল মসজিদে দাও, আর 5 কেজি কি হয়? ওরা 5 কেজি দিতিস, অন্য জায়গায় দিতিস, আইসি কান্দা কাটা করে। তো অন্য জায়গায় দিলে হয়, অন্য জায়গায় ওই একজন যে বেশি হাঁটতে পারে সে 5 বাড়িতে পায়। মসজিদে দিলে সঠিকভাবে বন্টন হয় জিনিসটাই, ফিতরাটা। আচ্ছা, তুই বলছিস আমার গাড়ি দিতে হবে, তারা এই দাবি করে। দাবি করলে তো হবে না। সব মাস্টার দাবি করে, তাকে দিয়ে সি আমি আর এই ভাবি পাচ্ছি। আপনি যে এত নিচে লেগে গেছেন, আপনার ক্রিয়ারটা আমরা ভরসা করি। আপনি একটা এই গ্রামের মোড়ল মাতব্বর মানুষ, আর আপনার বাড়িতে এই চাইল আপনি আলাদা করে রেখেছেন স্যাম্পল। এই খুদালা চাইল আপনি দেবেন মসজিদে, তা হইলো গরিবের হক নষ্ট করতেছেন। আপনি যেটা খাবেন তাকতি দেবেন। ওরে তো চালি ওখানে না হলো 20 30 50 মন চাল উঠি, তাতে আমার এই 10 কেজি চালি কি পাইলি দিত, তো কি সমস্যা? তাই বলে আপনি এই খারাপ চাল দেবেন? একজন গরিব অসহায় মানুষের এই খারাপ চাল দেবেন আপনি? খারাপ নাতে কি খুদ না ওদের চালি যে শোনেন, আপনার বলি শোনেন, আপনি এই চাল আজকে দেবেন না। চাল দেবেন ফ্রেশ চাল, যেটা খাবেন। কোনো কন্ট্রোলের চালও দেবেন না। এই যে খুদ ধরা এই চালও দেবেন না। আপনি যে চালটা খাইতেছেন সেই চালটা দেবেন। আর ঈদের নামাজের আগে যদি আপনার বাড়ির একটা সন্তানও জন্মগ্রহণ করে, তারও কিন্তু ফিতরার চাল দেওয়া লাগে। আর আপনি যে বলতেছেন যে 15 কেজি চালিতে 10 কেজি দেবো, আর 2.5 কেজি এদিকতে দিয়ে দিছি, শোনেন আমি বললাই এই কাজটা ভুলেও কেউ করবেন না। কারণ এই যে 2.5 কেজি এই যে 5 কেজি চাল আপনি দিয়েছেন, এই চালটা সঠিকভাবে আপনার কিন্তু বাড়িতে দেওয়া বন্টন হয়নি। এই চালির প্রাপ্য কিন্তু অনেকে জানেন, গরিব মিসকিন এইভাবে এরকম কোন নবমুসলিম টুসলিম এরকম অনেকে আছে, তাদের মাধ্যমে দিতে হয়। তা আপনি যে একজনের দিয়েছেন, সেই লোক আপনার বাড়িতে একটা ফিতরা হয়ে গেছে, অন্য আরেকজনের বাড়িতে নেবে একটা ফিতরা, সে যত হাঁটবে সে তত পাবে, সে যত হাঁটবে সে তত পাবে। এই হইল কেন মানসিক ব্যবসা হয়ে গেছে। এই ফিতরা আপনারা সবাই মসজিদে এক জায়গায় জড়ো করবেন। ওখান থেকে মসজিদ কমিটি আছে, তারা সঠিকভাবে বন্টন করবে। আপনার বন্টনের চিন্তা করতে হবে, সবাই সমপরিমাণ পাবে, প্রত্যেকটা মানুষ। কিন্তু আপনি বুঝছেন? চলেন দিন এবারে আমরা সবাই মিলে আরেক বাড়ি যাই, হাঁটেন। আর আপনি বলেন যে খারাপ চাল আর মসজিদে দেবো না। না, আমি ওই শোনো, আমি একটা কথা বলি, আমি যে এই ভুল বুঝতে পারিনি। এখন মসজিদে দিলি জিনিসটা ভালো ধরে দিতে হবে। আমি অনেক ক্ষেত্রে খাতি দিচ্ছি গুন্দানের চাল, মোটা চাল হাতে দেবো, তা করলে হবে না। না 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 না, আপনি যে কথা বলেছেন আমার এখন ভুল ভেঙে গেছো। হ্যাঁ ঠিক। আমি যা খাই চিকুন চাল 28 দিনের চাল,
আমি দিতেছি মোটামুটি কেটে চাল তা তখন না 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 তাও তো না, যেটা ভেঙে গেছে চালটা মেশিনই মাড়াই করতে গিয়ে ভেঙে গেছে, মানুষ বর্তমান মানুষ সেই চাল দিয়ে দলের মেশিন দৃষ্টি মানে ওই চাইলটা খাওয়াইলো হাঁস মুরগির খুদ হিসাবে ব্যবহার করি, সেই চাইলটা দিতেছে মসজিদে ফিতরায় মানুষ। ওই আগা কাটে কেটে রাখো, ওই গোড়াচ্ছে রাখো, তা ও তাহলে ও দুবা যাবে না তো। না না খোল তো যাবে, চলেন আমরা আরেকবারই যাই, একবারই চলে যাই। দেখেন আমাকে এখন সবার বাড়ি বাড়ি গিয়ে বুঝতে হবে, হ্যাঁ, কেউ যেন বুঝছি খারাপ ভাই। স্টাইল না দেয়। না দেয়, হ্যাঁ, হ্যাঁ ঠিক। আমি যে ভুল করেছি এরম বলতে না কেউ না করে। ফিতরা হইলো অসহায় দুস্থ মানুষের জন্য, তারা যেন ভালো জিনিসটা খাতি পারে। আমরা বছর শেষে একবার করে ফিতরা দেই।